সে কি মুনাফিক। আপনাদেরকে এবারে হাদিস কোরআনের দৃষ্টিতে চলে যাই। এক, এই মুনাফিক যারা, এদের চিনবেন কেমন করে? এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিকের তিনটে গুণ। কটা গুণ? তিনটে। আরেকটা হাদিসে বাড়তি শব্দ এসেছে, সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করছি। এক, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটে গুণ। এক, যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বললাম বুঝলেন? দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে খিলাফ করে। তিন, তার কাছে আমানত রাখতে দিলে খিয়ানত করে। আরেকটা হাদিসে শব্দ বাড়ানো হয়েছে যে ঝগড়া হলে, কারোর সঙ্গে তর্ক বিতর্ক হলে অশ্লীল ভাষাতে কথাবার্তা, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ হচ্ছে মুনাফিক। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল, লোকটার ভিতরে যদি তিনটে গুণ না থাকে, একটা যদি থাকে, লোকটার ভিতরে দুটো গুণ যদি না থাকে, একটা যদি থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর মুনাফিকের একটা গুণ তার ভিতরে রয়ে গেছে, তার মানে বীজ তার ভিতরে আছে। কি বললাম বুঝলেন? তাহলে মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে গুণ কটা? চারটা। যে দেখবেন কথায় কথাতে মিথ্যা বলছে, আমানতের খিয়ানত করছে, ওয়াদা করলে ভঙ্গ করছে, ঝগড়া হলে গালাগালি করছে, আপনি বুঝে নেবেন এ হচ্ছে মুনাফিক। ঠিক আছে? নাম্বার দুই, এটা আপনাকে বললাম যে প্রকাশ্যে বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকের গুণ। আভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের দিক দিয়ে মুনাফিক চিনবেন কেমন করে? আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অন্তরের দিক দিয়ে মুনাফিক চিনবেন। এক, আল্লাহ তাআলা বলছেন যে তারা আপনার কাছে আসে, এসে কি বলে? আখিরাতকে বিশ্বাস করি। দুই, আল্লাহকেও বিশ্বাস করি। আমরা আখিরাতের প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি ঈমান রাখি। আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা আদেও কেউ মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এইরকম একটা মুনাফিক আপনাদের মুর্শিদাবাদে ছিল। ইতিহাসের পাতাতে তার নাম স্বর্ণ উজ্জ্বল অক্ষরে লেখা আছে। মানুষ তাকে আজও পর্যন্ত অভিশাপ দিতে থাকে। জানেন না? ওই যে এই সেই মুর্শিদাবাদ, নবাব সিরাজ যখন পলাশীর আমবাগানে ব্রিটিশদের বিপক্ষে যখন যুদ্ধ ঘোষণা করেছিলেন, ব্রিটিশদের সঙ্গে যখন পলাশীর আমবাগানে লড়াই চালিয়েছিলেন, আর নবাবের ঘরে থাকতো, নবাবের খেত, নবাবের গাড়ি নিয়ে নবাবি করত, নাম হলো তার মিস্টার মীর জাফর আলী। জানেন? নবাব সিরাজকে বলতো কোনো টেনশন নেই, আপনার সাথে আমি আছি, ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতেই হবে। এত রকম ভাবে ব্রিটিশদের অত্যাচার সহ্য করা যাবে না, সবকিছু নবাবের সঙ্গে থেকে করেছে। আর নবাব ব্রিটিশদের মারার জন্য যে রণকৌশলগুলো অবলম্বন করেছিলেন বা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এই সেই এক নম্বরের মুনাফিক, তার নাম মীর জাফর আলী। এ গিয়ে ব্রিটিশদের কাছে গোপনে গোপনে সমস্ত নবাবের তথ্য পেশ করে দিয়েছিল। মনে আছে এটা? হ্যাঁ, তার মানে বোঝা যায় অন্তরের দিক দিয়ে মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি যে লোক মুখে একরকম বলে অন্তরে আর এক রকমের বিশ্বাস করে। কিছু লোক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আপনি আল্লাহর নবী, কোনো অসুবিধা নেই, আমরা আখিরাতকে বিশ্বাস করি। দুই, তিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার পরেও এইখানকার কথা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বেঈমান সর্দারদের কাছে পৌঁছে দিত তলায় তলায়। এরকম মুনাফিক ছিল না তখনকার দিনে? আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন হয়েছে, সমস্ত অত্যাচার, অনাচার, নির্যাতন চালিয়েছে অন্য ধর্মীয় মানুষেরা যত, সব এর জন্য দায়ী মুসলিমদের কিছু মুনাফিক।
কি বললাম বুঝলেন? কথাটা মনে হয় বুঝতে পারেননি। আপনারা জানেন, আপনারা খুব ভালো করে জানেন, রবিশঙ্কর, শ্রী শ্রী রবিশঙ্কর নাম শুনেছেন? পবিত্র আল কোরআনে 25টি আয়াত বৈজ্ঞানিক তথ্য সহকারে তিনি ভুল প্রমাণ করতে চেয়েছিলেন। সারা ভারতবর্ষের একজন কেউ শ্রী শ্রী রবিশঙ্করের বিপক্ষে এই কথাটা প্রমাণ করার মতো ক্ষমতা কারো ছিল না। আমাদের ভারতবর্ষের বীর সন্তান, মুম্বাইয়ে তার বাড়ি, ডাক্তার জাকির নায়েক এই শ্রী শ্রী রবিশঙ্করের 25টা কোরআনের আয়াতের ভুল প্রমাণ করাতে মোকাবেলা করেছিলেন আমাদের ভারতবর্ষের একটা ছেলে, তার নাম ডাক্তার জাকির নায়েক। নাম শুনেছেন? শুনেছেন? এই লোকটাকে দেশ থেকে যারা তাড়িয়েছে, আমি আগে বক্তব্যতে বলেছি, মনে হয় সরকারের জন্য দায়ী, সরকার মনে হয় মুসলিম বিদ্বেষী, এই কারণে লোকটাকে দেশ থেকে তাড়ানো হয়েছে। ইদানিং আমার মাথার মগজে আবার দাগা দিল যে এর জন্য সরকারি পক্ষ কোনো দায়ী নয়, আমাদের নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম নামের মুনাফেক, তারা ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে। মুনাফেক যারা, এটা বড় দুঃখ লাগে। আপনাদেরকে বলে রাখছি, শুনে রেখে দেন, আমাদের অনেক আহলে হাদিস গ্রামে লালগোলাতেও প্রধান বক্তা করে আনা হচ্ছে যার আকীদা ঠিক নেই, যার মানহাজ ঠিক নেই। আপনি ইশারাতে বুঝে নেন, সারা পশ্চিম বাংলাতে ডাক্তার জাকির নায়েককে প্রথমে যে ব্যক্তি কাফের বলে ফতোয়া দিয়েছিল তাদেরকে প্রধান বক্তা করে, তার বেটাকে প্রধান বক্তা করে আনা হচ্ছে আমাদের সারা পশ্চিম বাংলাতে, অথচ তার মানহাজ ঠিক নাই, তার আকীদা ঠিক নাই। বড় বড় শাইখুল হাদিসরা বসে আছে আর সে বক্তব্য রাখছে। এরকম ঘটনা ঘটছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। ইশারাতে বুঝে নেন আপনি কি বলতে চাইছি। প্রথমে ডাক্তার জাকির নায়েক কাফেরে ফতোয়া দিয়েছিলেন, তাদেরকে আমরা প্রধান বক্তা করে আনি। সে বক্তা দেয়নি, তার বাপ, সেও বক্তা। কি বললাম বুঝলেন? তার বাপ এই ফতোয়া দিয়েছিল। কি আশ্চর্য ব্যাপার, এগুলো খুব দুঃখ লাগে। আসলে আমরা এত বড় বোকা যে আমরা নিজের ভালোটাও নিজে বুঝি না। বিশেষ করে যারা আমরা সহি আকীদার মানুষ, আমরা নিজের ভালোটাও নিজে বুঝি না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমার খুব অসুখ, আমার ডাক্তারের কাছে গেলাম, তা ডাক্তার আমাকে বলছে, মমতাজুল ভাই আপনার তো মারাত্মক সুগার। আমি বললাম আমি তো এসব বুঝি না, সুগার টুগার কি, সিমটম টিমটম তেমন কিছু বুঝি না, খুব মারাত্মক সুগার। তা ভালো, বাড়ি চলে এলাম, আমার গিন্নিকে বললাম সুগার হয়েছে গো। তা আমার গিন্নি তখন বলছে তাহলে একটা ডাক্তার দেখাও। না, আমি বাবুপুরের ফটিক ডাক্তারের কাছে গেছি, গ্রাম্য ডাক্তার, হেতুরে ডাক্তার যাকে বলে, কোয়াক ডাক্তার বলে, তাই না, এরকম একটা ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আল্লাহওয়ালা লোক, বুঝলেন, আমাকেও ভালোবাসে আলেম মানুষ হিসাবে। তা আমাকে বলছে, মমতাজুল সাহেব আপনি এক কাজ করুন, সুগার তো আপনার অনেক, ফজরের নামাজ পড়ে আর আপনি ঘুমাবার চেষ্টা করবেন না, আপনি মিনিমাম 1 ঘন্টা করে হাঁটবেন, আলু খাবেন না, চিনি তো ধারে পাশে যাবেন না, আর একটু পরিশ্রম করুন, আল্লাহ চাইলে সুগার আপনার ভালো হয়ে যাবে। আর নাম্বার 2, আর আমি 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, এতে 20টা ট্যাবলেট আছে, আপনার 20 দিন চলবে 10 টাকার, তা এইটা খাবেন, আল্লাহ যদি রহম করে আপনি ভালো হয়ে যাবেন। না, আমি বাড়ি এসেছি 20 টাকার এই 20টা ওষুধ নিয়ে। তা আমার গিন্নি আমাকে জিজ্ঞাসা করছে কোন ডাক্তার দেখালে? আমি যে ফটিক চাচাকে দেখালাম। মুরার ডিম কি ডাক্তারের জাত? ও কি ডাক্তারের জাত? আমি কেন ডাক্তারের জাত না কেন? তো বলছি ওর ফি আছে। না, ফি তো নাই। বলছি তাহলে ও ডাক্তার হলো কি করে? যার ফি নাই সে ডাক্তার হয় কি করে? বললাম বাহ, তাহলে কি এখন কি করা যাবে? বলছে লালগোলাতে বিপ্লব ব্যানার্জিকে দেখাও। কত ফি? বলছে 800 টাকা ফি। বিপ্লব ব্যানার্জির কাছে গেলাম, যে আমাকে দেখে বলছে হুজুর কি ব্যাপার আপনার? আর আমি দেখুন না, এই ওষুধ দিয়েছে ডাক্তার, ফটিক ডাক্তার, আমার খুব সুগার। তা ডাক্তার ওষুধের পাতাটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে থাক, ও ডাক্তারের জাত। আমাকে বলছি, বলছি কেন? বলছে আপনাকে কি কি বলেছে বলুন। আজ ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর আলু খেতে মানা করেছে, চিনি খেতে মানা করেছে, এইসব জিনিস খেতে আমাকে মানা করে দিয়েছে ডাক্তার। তখন বিপ্লব ব্যানার্জি বলছে, শুনুন, আমার 800 টাকা ফি, 15 দিন আগে নাম লেখাতে হয়, আপনি আমার কাছে মাসে 2 বার আসবেন, আলু জন্মের খাওয়া খাবেন, চিনি
একদম পেট ভর্তি করে। ফজরের নামাজ পড়ে হাঁটারও দরকার নেই, বরঞ্চ নামাজ না পড়ে ঘুমাবেন, তবুও ভালো। আপনাকে আমি 1000 টাকার ওষুধ দিচ্ছি, খাবেন মাসে 2 বার, মানে 15 দিনে 1000 টাকা করে। আপনার হাঁটা চলা কিছু করা লাগবে না, এই ওষুধই আমার সব। আচ্ছা বলুন, তাহলে মাসে যদি 2 বার যায়, ওষুধ খরচা কত? 2000। আর লালগোলা যাওয়া আসা আরো 200 টাকা, 2200। আর ওর ফি 800 800 1600। তাহলে 2200 আর 1600 দিক কত হচ্ছে? প্রায় 4000 টাকার কাছাকাছি, তাই তো? তাহলে মাসে 4000 টাকা খরচা ওর। আর গ্রামের ফটিক ডাক্তার বলেছে কোন রকম এই ওষুধটা খাও, ফজরের নামাজ পড়ে হাঁটাচলা করো, আলু টালু খেও না, আর ওই মিষ্টি টিষ্টি কিছু খেও না। আচ্ছা বলুন তো, আপনাকে 2 দিন বেশি করে বাঁচার পদ্ধতি কোন ডাক্তার বলেছে? সত্যি কথা বলুন, ফটিক। আচ্ছা এবার আপনারা বলুন ইমানদারির সাথে, আমরা কাকে ভালো ডাক্তার বলে মানি? সত্যিটা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু মানি, কিন্তু যার 800 টাকা ফি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। কিন্তু এই বলছে সহজে চলে যাবে, সুগার নরমাল থাকবে, হাঁটাচলা করো, পরিশ্রম করো, আমরা ওকে ডাক্তার বলে 10 পয়সা দাম দিই না, দেই না। তা আমরা যারা নিজেকে আহলে হাদিস বলি বা সহি আকীদার মানুষ বলি, আমাদের ঈমানটা এত দুর্বল, আল্লাহু আকবার। আমরা বক্তা করে আনছি যার নিজের চলার রাস্তাটা ঠিক নেই, যে নিজে বেদাতের সঙ্গে